আপনাকে এই ঘরে কে আটকে রেখেছে? কে আবার? চাচি। কেন? আপনারে খুঁজা পাওয়া যাইতেছিল না, তখন আমি পুলিশে সবকিছু জানাইতে চাইছি, কিন্তু ছোট ভাইজান শুনলে যদি বিয়া আবার ভাঙা দেয়, এই জন্য চাচি আমারে এই রুমে আটকায় রাখছে, যাতে কেউ কোনো কিছু টেন না পায়। কতবার কতবার কতভাবে আপনি বাবাকে মিথ্যা মামলায় ফাঁসাবেন বলে আমাকে ব্ল্যাকমেল করেছেন, সেগুলো বলেন না প্লিজ, বলেন। আপনার আলমারিতে লাশের ছবি কেন? ও, তার মানে তুমি তুমি আমার আলমারি ঘাটাঘাটি করেছো? আমার তোমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তোমার বাবা আমাকে চিটাগাং পাঠিয়েছিল, এই সব কথা কি তোমার মনে আছে? না, হ্যাঁ, মানে আমার মনে ছিল না, আমার এখন আজই সব মনে পড়েছে ইরফান। তাহলে তো এখন সবকিছু অনেক সহজ হয়ে গেল আমার জন্য। মা, আমি যদি রিয়ার ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি আমাকে আটকাবে? না, আমি জানতাম একদিন না একদিন তুমি আমাদের পক্ষেই দাঁড়াবে। এক মিনিট। ওসমান, লিসেন টু মি প্লিজ, আমার কথা শোনো। তোমার কোথাও ভুল হচ্ছে ওসমান। তুমি তুমি আসলে আমাকে ভুল বুঝছো ওসমান। তুমি আমার বন্ধু, তুমি তুমি ফিরে এসেছো। আমরা আবার নতুন করে শুরু করতে চাই, নতুন করে বিজনেস ডিল করতে পারি। আর একবার বিজনেসের কথা বললে না, আমি আমার ভদ্রতা জ্ঞান হারিয়ে ফেলবো। আমি ভুলে যাব যে আমরা একসময় বন্ধু ছিলাম। ব্যবসায়ীরা বন্ধু হয় না জানতাম, কিন্তু বন্ধুই যে শত্রু হয়ে। আস্তে আস্তে আস্তে, তুমি বসো, বিশ্রাম নাও প্লিজ, বসো। রমন ভাই, আপনি প্লিজ রিয়াকে এখান থেকে নিয়ে চলে যান। আপনারা থাকলে ওসমান আরো অসুস্থ হয়ে যাবে, প্লিজ। এসব কি বলছেন আপনি ভাবি? চলে যাব মানে? ওদের বিয়ের কি হবে? আর তাছাড়া অর্ধেক বিয়ে তো হয়েই গেছে। আপনি এখনো বিয়ের কথা ভাবছেন? বাবা চলে এসেছে, এখন তো অ্যাটলিস্ট এই বিয়ের নামে পুতুল খেলাটা বন্ধ করুন। আর ব্ল্যাকমেল, আমার মনে হয় না যে আমাদেরকে আপনি কোনোভাবে ব্ল্যাকমেল করতে পারবেন। ঠিক তাই। শুনেন ভাই, বিয়ে খেলা এখানেই শেষ। ইরফানের স্ত্রী পারমিতা ছিল এবং থাকবে। আরে পারমিতার ইরফানের তো ডিভোর্স হয়ে গেছে, ও আমার সামনে ডিভোর্স লেটার সাইন করেছে, তাহলে ইরফানের আমার বিয়ে কেন হবে না? লালবুর সাথে ইরফানের ডিভোর্স হয়ে গেছে? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা কথা বলছো। আমি একটুও মিথ্যা বলছি না, ওরা এখনো স্বামী স্ত্রী নেই। আমি ইরফানকে ভালোবাসি, আর ইরফান নিজের ইচ্ছাতে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। এখন আমার আর ইরফানের বিয়েতে আপনারা কেন কারণ আপত্তি করছেন? কারো আপত্তি থাক বা না থাক, আমি তোমাকে বিয়ে করছি না। এখানে তোমার সব জিনিসপত্র গোছানো আছে, যদি কিছু মিসিং থাকে তাহলে তোমাকে সেটা পাঠিয়ে দেবো। তুমি এখন এখান থেকে বিদায় হতো প্লিজ।
এতদিন শুধুমাত্র আমার বাবা আর মায়ের কথা চিন্তা করে তোমাদের অনেক অন্যায় আমি সহ্য করেছি। তুমি অসুস্থ বলে বন্ধুত্বের খাতিরে তোমাকে সুস্থ করতে আমি মিথ্যে নাটক করেছি, কিন্তু তুমি তুমি সেই বন্ধুত্বের মান রাখোনি। আসলে বাবা যেমন মেয়ে তো তেমনই হবে। তোমরা কেউই না বন্ধুত্বের মান রাখতে শেখোনি। আর বিয়ে বিয়ে আমি পাড়ের উপর জিদ করে রাজি হয়েছিলাম, কিন্তু আর না। ও আর তুমি তো এখন অসুস্থ না, সুস্থ হয়ে গেছো, সবকিছু মনে পড়ে গেছে। ও তুমি তো সুস্থ হতেই এখানে এসেছিলে, তো সুস্থ তো হয়ে গেছো, এখন বিদায় হও এখান থেকে। আপনারা আপনারা সবাই উত্তেজিত হয়ে আছেন, তাই আপনারা কেউই সিচুয়েশনটা বুঝতে পারছেন না। আমার ধারণা বন্ধু ওসমান ঠিকই বুঝতে পারবে। ওসমান, রিয়ার সাথে ইরফানের বিয়েটা হলে কিন্তু নতুন করে আমাদের সেই বিজনেস ডিলটা আবার ওপেন হতে পারে। আর তাছাড়া তোমার লোন শোধ হয়ে যাবে, আর তোমার বিজনেস সামলানোর জন্য যা যা করা লাগে আমি করব। বিজনেস বিজনেস সামলানোর জন্য ওসমান আলী খানের দুই ছেলেই যথেষ্ট। তাহলে বাকি রইল লোন। একবার যখন এই ওসমান আলী খান বাইরে বের হয়েছে, সে ব্যবস্থা সে নিজেই করে নেবে। ইরফান, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? সত্যি করে বলো, তুমি আমাকে ভালোবাসো না? আর মানে আমি তো তোমাকে কখনো ভালোই বাসিনি। আমি যাকে ভালোবেসেছি বিয়েটাও আমি তাকেই করেছি। তুমি ভুল করছো ইরফান। তুমি শোনো, আমাকে ঘাড় ধাক্কা দিতে বাধ্য করো না, তার আগে বেরিয়ে যাও এখান থেকে। লিভ। লিভ। রহমান, ইরফান কি বললো শোনোনি মনে হয়? চল মা। তুমি আবার কোথায় যাচ্ছ পারি? দেখো, রিয়াকে আমি বের করে দিয়েছি, ওকে আমি আর বিয়ে করছি না পারি। আমাদের মাঝে এখন আর কেউ আসতে পারবে না পারি, কেউ না। সারা জীবন আমি তোমাকে নিয়ে থাকতে চাই, শুধু তোমাকে নিয়ে। মা, এতদিন আপনারা আমাকে আপনাদের বাড়িতে থাকতে দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি সময় মতো 5 কোটি টাকা দিতে পারিনি, তাই আমার দেয়া কথা মতো আমি ইরফানের জীবন থেকে চলে যাচ্ছি সৌরভের সাথে। যদি পারেন আমাকে আপনারা মাফ করে দিন।
ওসমানকে আমি ছাড়বো না। আমি কি জিনিস ওকে আমি দেখিয়ে দেব। ওদেরকে এমন শিক্ষা দিতে হবে পাপা, যাতে আর কোনোদিন চোখ তুলে তাকিয়ে আমাদের সাথে কথা বলতে না পারে। চিন্তা করিস না, তোর পাপার সাথে কে হাত মিলিয়েছে সেটাও জানে না। জানলে এত বড় স্পর্ধাও দেখাতে পারতো না। কার কথা বলছো পাপা? সময় হলে সবাই জানতে পারবে, তুই জানতে পারবি। এখন আমি কাউকে কিছুই বলবো না। যাই করো বাবা, আজকের ওরা আমাকে আর তোমাকে যেভাবে অপমান করেছে, এর রিভেঞ্জ না নিতে পারলে আমার মন শান্ত হবে না। সব অপমান আমি সুদে আসল উসুল করে নেব। ওসমান ও তার পরিবারকে আমি পথে বসিয়ে তারপর থামব, তার আগে না। সবচেয়ে ট্র্যাজিক ব্যাপার কি জানো পাপা? ইরফান আর আমার বিয়েটা হতে গিয়েও হলো না। জয়ের এত কাছে যে আমি হেরে যাব ভাবতেই পারিনি। তোকে যে ইরফান অপমানটা করেছে সেটারও ওয়েট পাপা, ইরফান আর আমার মাঝে তুমি ঢুকবে না প্লিজ। আমি নিজের অপমানের শোধ নেব। ইরফান এখন আমাকে চিনেনি পাপা। তো কিভাবে কিভাবে তুই শোধ নিবি এই সমস্ত অপমানের? আজ ইরফানের বাড়ি থেকে চলে যাচ্ছি, জীবন থেকে না। আমি যেহেতু ইরফানকে পাইনি, অন্য কেউ ওকে পাবে না। পারমিতা তো একদমই না। ছায়ার মতো ইরফানের পিছনে লেগে থাকবো আমি। পারমিতা তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, ওরা তো এখন কেউ কারো না। আর যদি ওরা আবার এক হতে চায়, আমি বেঁচে থাকতে দেব না। পারমিতাকে একটু একটু করে শেষ করে দেব আমি। ও মরবে, মরার আগে বাঁচার জন্য অনেক ছটফট করব, কিন্তু ও বাঁচবে না। ড্রাইভার, গাড়ি ছাড়ো। শিউলি, তুমি এভাবে কাঁদলে আমি তো যেতে পারবো না শিউলি। আপনি অনেক স্বার্থপর ছোট ভাবি, আপনি অনেক স্বার্থপর। আর আপনি কোন একেলে ছোট ভাবেন আপনার সঙ্গে করে নিয়ে যাইতেছেন? ভালো থাকবেন ভাবি। আমি কোনো ভুল করে থাকলে আমাকে মাফ করে দিন প্লিজ। সারা, এক মুহূর্তের জন্য হলেও তুমি আমাকে ভাবি বলে ডেকেছিলে, ভাবি মনে করেছিলে, এটা আমি কোনোদিনও ভুলবো না। ভালো থেকো। আমি চলে যাওয়ার সময় এভাবে মুখ ফিরিয়ে রাখবেন ভাইয়া? আমাকে ভালোভাবে বিদায় দেবেন না? একটু দোয়া করে দেবেন না আমাকে? সব যখন ঠিক, সব যখন শান্ত, তখন তুমি চলে যাবে লালবু?
চলে যাবে? আর আপনাকে আপনাকে তো আমি ভাই ভেবেছিলাম সৌরভ, নিজের ভাইয়ের মতো ভেবেছিলাম। সৌরভের তো কোনো দোষ নেই ভাইয়া, এটা আমার সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্ত? ঠিক আছে, সত্যি যদি এটা তোমার সিদ্ধান্ত হয়ে থাকে, সত্যি যদি তুমি চলে যেতে চাও, তাহলে আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না, কোনোদিন না। মনে করব আমার জীবনে লাল বোন আমি কেউ ছিল না, কেউ ছিল না। এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি যেমনটা প্রতিজ্ঞা করেছিলাম। না, আমি নিজেই যদি আমার নিজের কথা ভেঙে ফেলি মা, তাহলে আর কোনোদিন আমি আয়নার সামনে দাঁড়াতে পারবো না। আমার মনে হচ্ছে একটা বড় ট্র্যাপে আটকে পড়ছি আমি, কিন্তু সেই ট্র্যাপটা কি সেটা ঠিক বুঝতে পারছি না। আমি তো এরকম দিনে 10টা মেয়ের প্রেমে পড়ি, ভালো তো কাউকেই বাসি না। হ্যাঁ, ওই পারমিতা মেয়েটার প্রতি একটু উইকনেস ক্রিয়েট হয়েছিল,